তাস্সা ভাগবতো আরহাতো সাম্মা বুদ্ধাস্সা। আমি আপনাদের সবার মঙ্গল কামনা করছি। ভয়হীন, ভীতিহীন, অন্তরায়হীন, কায়িক মানসিক সুখী হন, এই আশীর্বাদ প্রদান করছি। আমি স্বজাতি ভাইদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি দু একটা কথা। সম্যক সম্বুদ্ধ অতীতে যখন বোধিসত্ত্ব ছিলেন, কুকুর হয়েও তিনি স্বজাতিকে রক্ষা করেছেন, বানর হয়ে স্বজাতি রক্ষা করেছেন, হাতি হয়ে স্বজাতি রক্ষা করেছেন, এমনকি সর্বশেষে বুদ্ধ হয়েও তিনি তার শাক্যীয় বংশকে রক্ষা করেছেন, চেষ্টা করেছেন। তাই আপনাদের সকলকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা দিয়ে বলতে চাই, করুণা দিয়ে বলতে চাই, আপনারা স্বজাতিকে রক্ষা করুন। আপনারা স্বজাতিকে রক্ষা করতে পারেন না, দোষ নেই, আপনারা অন্তত ক্ষতি করেন না। স্বজাতিকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। কিন্তু আপনারা একই করছেন। আপনার পিতাও যদি বলেন তোমার ভাইকে হত্যা করো, অবশ্যই আপনি আপনার এই পিতার আদেশ অমান্য করুন, যেহেতু আপনার পিতা এ ধরনের আদেশ দিতে পারেন না। তাই যেই আপনাকে এই ধরনের হীন, জঘন্য, বড় পাপময় আদেশ দিবেন, তাদের সঙ্গ ত্যাগ করুন। স্বজাতিকে রক্ষা করা এখন উপস্থিত যে সময়টা অত্যন্ত আমাদের কাছে জরুরি হয়েছে। এখন যদি রক্ষা না করেন, আর রক্ষা করার সময় থাকবে না। চরম পর্যায়ে চলে গেছি আমরা। জানি আমার কথা আপনারা শুনবেন না, আমার কথা আপনারা মূল্য দিবেন না, তথাপি আপনারা যে আমার স্বজাতি, তাই আমাকে বলতেই হবে, আমাকে উপদেশ দিতেই হবে, মান্য করুন বা না করুন, যেহেতু আপনাদের কষ্ট আমি সহ্য করতে পারি না। যারা এইভাবে স্বজাতিকে হত্যা করছেন, কষ্ট দিচ্ছেন, এজন্মেও কষ্ট পাবেন, জন্ম জন্মান্তর কষ্ট পাবেন। আপনারা কি বৌদ্ধ না? বুদ্ধকে শিক্ষা দিয়েছেন, বুদ্ধ শিক্ষা দিয়েছেন জ্ঞাতি বলি, জ্ঞাতি রক্ষা করতে। তাই আমার কথা শুনুন বা না শুনুন, আমি আপনাদেরকে এই মৈত্রী সহ অনুরোধ করে যাব, স্বজাতিকে ভালোবাসুন, রক্ষা করুন। এখন না বুঝুন, একদিন বুঝবেন আমার কথা কতখানি মূল্যবান ছিল। সবাই সুখী হন, এই আশীর্বাদ বর্ষণ করছি।